সম্মানিত ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের সাথে আমি রয়েছি মোহাম্মদ রাশেদ মোশাররফ, শিক্ষক নিবন্ধনধারী, কারিগরি শিক্ষা ও ট্রেড ইনস্ট্রাক্টর, ইটনা নূরপুর ডিডি মাদ্রাসা, ইটনা, কিশোরগঞ্জ। সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখছেন ভোকেশনাল টিভি। সম্মানিত ভিউয়ার্স, আমার নিজ জেলা জামালপুর ও নিজ উপজেলা সরিষাবাড়ি উপজেলা। সম্মানিত ভিউয়ার্স, আজকের আলোচ্য বিষয় ষষ্ঠ গণবিজ্ঞপ্তি 2025-এর দ্বিতীয় মেধা তালিকা বা সেকেন্ড মেরিট লিস্ট প্রকাশিত হবে কি? সম্মানিত ভিউয়ার্স, আপনারা সবাই জানেন যে 2025 সালের অক্টোবর কিংবা নভেম্বরের দিকে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি 2025 প্রকাশিত হতে পারে এবং মাঝামাঝি সময় অর্থাৎ জুন জুলাইয়ের মধ্যে 18তম শিক্ষক নিবন্ধনের ভাইবা সম্পন্ন হতে পারে এবং জুলাইয়ের পরে আমরা 18তম শিক্ষক নিবন্ধনের রেজাল্ট বা ভাইবা রেজাল্ট প্রত্যাশা করতে পারি 2025-এর জন্য। তো যাই হোক, আজকের আলোচ্য বিষয় হলো ষষ্ঠ গণবিজ্ঞপ্তি 2025-এর দ্বিতীয় মেধা তালিকা প্রকাশ নিয়ে। সম্মানিত ভিউয়ার্স, আপনারা সবাই জানেন যে প্রতি বছর একটি করে শিক্ষক নিবন্ধন সার্কুলার দেওয়া যায় এবং প্রতি বছরে 3 বার করে শিক্ষক নিয়োগের গণবিজ্ঞপ্তি দেওয়ার জন্য নিয়ম রয়েছে বা আমাদের যে প্রবিধান রয়েছে সেই প্রবিধানে এই বিষয়টি বলা রয়েছে। তবে সরকার বা বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ সেই মোতাবেক প্রতি বছর একটি করেও শিক্ষক নিবন্ধনের গণবিজ্ঞপ্তি দিতে পারে না। তবে এই 2016 সাল থেকে 2024 সাল পর্যন্ত মোট 5টি গণবিজ্ঞপ্তি দিয়েছে, যার মধ্যে দিয়ে 1,68,000 শিক্ষক বিভিন্ন এমপিওভুক্ত 35,000 প্রতিষ্ঠানে কর্মরত আছেন। এখন 2025 সালে যে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি দিবে, দেওয়ার পরে দেখা যায় যে অনেকগুলো পদ খালি রয়ে যাবে, অর্থাৎ ওইগুলো পদে যেমন একজন টিচার যুক্ত হয়ে উনি চলে গেল, তো সেই সকল পদে দ্বিতীয় মেরিট লিস্ট প্রকাশ করেছিল তৃতীয় গণবিজ্ঞপ্তিতে। তবে সে তৃতীয় গণবিজ্ঞপ্তিতে সেটি প্রকাশ করেছিল, কিন্তু পঞ্চম এবং চতুর্থ কিন্তু দ্বিতীয় মেরিট লিস্ট প্রকাশিত হয়নি, মানে দ্বিতীয় মেরিট লিস্ট সিস্টেমটা উঠে গেছে। তো ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতেও এই দ্বিতীয় মেরিট লিস্ট বা সেকেন্ড মেরিট লিস্ট নামে কোনো কিছু থাকবে না, অর্থাৎ প্রথম যে সুপারিশ করা হবে সেটি সর্বশেষ এবং চূড়ান্ত সুপারিশ বলে গণ্য হবে। তারপরে যারা থাকবেন তারা বাতিল বলে গণ্য হবেন বা আগামী আরেকটি গণবিজ্ঞপ্তি বা সপ্তম গণবিজ্ঞপ্তির জন্য তাদেরকে অপেক্ষা করতে হবে। অর্থাৎ ষষ্ঠ গণবিজ্ঞপ্তি 2025-এ কোনো সেকেন্ড মেরিট লিস্ট প্রকাশিত হবে না। চূড়ান্ত সুপারিশ বলে যে কয়েক হাজার নিয়োগ পাবে সেটি চূড়ান্ত হিসেবে গণ্য হবে। পরবর্তীতে এই সকল পদে কেউ যোগদান না করলে সেখান থেকে কয়েক হাজার যোগদান করলো না, তার বিনিময়ে যে আরও কিছু প্রার্থী গিয়ে যোগদান করানোর যে একটা সিস্টেম এনটিআরসিতে ছিল সেটি ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে থাকবে না। তো আশা করি ভিডিওটি বুঝেছেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার দিবেন। ধন্যবাদ সবাইকে।